আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান এর পর্ব 2 নিয়ে আলোচনা করব। আজকে নিউটনের মহাকর্ষ সূত্র। আমরা নিউটনের একটি ছবি দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এবং তোমরা জেনে খুব খুশি হবে যে কথিত আছে নিউটনের মাথায় যে একটি আপেল পড়েছিল মূলত এই সূত্রটির জন্যই আবিষ্কার করতে পেরেছে, আপেল পড়ার কারণে। এই যে নিউটন দেখতেছো একটি আপেল এখানে পড়েছে। সে এই আপেল নিয়ে বিশাল ঘটনা। একদিন সে বাগানে বসে চিন্তা করতেছিল, তখন গাছ থেকে এই সরাসরি আপেল তার মাথায় পড়ে। মাথায় পড়ার কারণে তখন নিউটনের কিছু চিন্তা হলো, এই আপেলটি কেন নিচে পড়লো, কেন পড়ে গেল না। এটাই মূলত কথিত রয়েছে। আপেল গাছের নিচে বসে আপেলকে পড়তে দেখে নিউটন মহাকর্ষ বলের ব্যাখ্যা খুঁজতে পেরেছেন। আসলে ওনার একটা স্বাভাবিক চিন্তা ছিল, আসলে আপেলটি কেন আমার মাথায় পড়লো, আপেলটি কেন পড়ে গেল না, বা আপেলটি কেন তার জায়গায় স্থির থাকলো না। এইটা চিন্তা করতে করতেই উনি নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেলেছেন। নিউটনের মহাকর্ষ সূত্রটি হচ্ছে এমন: মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের দিকে সংযোগ রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান এই আকর্ষণ বলের যে থাকবে আকর্ষণ বলের মান, অথবা বলতে হবে কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক। এবার আসে বস্তুর ভর কি, এটা সম্পর্কে একটু আলোচনা করব। এখানে নিউটন তো তোমরা দেখতেছই। আশা করি তোমরা আজকের লেকচারে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যারা বুঝবে না তারা অবশ্যই কমেন্টস করবে। এখানে বলছে আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক ও দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। এইটা আসলে মুখে বলার থেকে এটা প্র্যাকটিক্যালি কিছু বুঝালে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে দেখো, এই আকর্ষণ বলের মান বস্তুর ভর, তাহলে এখানে এই m1 এবং m2 এই দুটি ভর এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে ভর দুটি হলো আমার m1 এবং m2। এখানে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এই ভর m1 এবং m2 দুটি ভর এবং দূরত্ব হচ্ছে r। বলছে কি তাদের এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক। এই ভরের সমানুপাতিক সমানুপাতিক মানে হচ্ছে কি, এই দুইটার আকর্ষণ বলের মান এই দুইটার সমানুপাতিক হবে f। অর্থাৎ আমি আবারও বলি, এই ভর দুইটা, এই m1 এবং m2, এই যে ভর দুটা, এই ভর দুটার সমানুপাতিক হবে তার f। আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক। আশা তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা হবে সমানুপাতিক, চিহ্ন দিয়ে হবে f। কারণ হচ্ছে তার কি, এই দুইটা বল তার বলের সমানুপাতিক, কারণ আমাদের বলকে f দ্বারা প্রকাশ করা হয়। তাহলে m1 m2 দুটি বল এবং বলছে কি তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বটা কত, এই যে দূরত্ব, এই বল, এটা হচ্ছে এই বল, এই থেকে এইটা দূরত্ব হচ্ছে এই যে মাঝখানের এই অংশটা, এটা হচ্ছে r। তাহলে এইটা হচ্ছে দূরত্ব, তাহলে আরটা হচ্ছে কত, দূরত্ব। তাহলে আমরা বলতে পারি দূরত্বের এই যে সমানুপাতিক, এই যে তাহলে আমরা বলতে পারি এই দূরত্ব, এই যে বল দুটা m1 এবং m2 এর সমানুপাতিক হচ্ছে বল। যেহেতু বলছে এই আকর্ষণ বলের মান বস্তুর বলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক, তাহলে কি আবার এই বলটা ব্যস্তানুপাতিক কি 1 বাই এই বর্গের আর স্কয়ার হবে। এরকম তো দুইটা যদি আমি একসাথে কানেকশন করি, তাহলে এই বলটা হচ্ছে এই এখানে যেহেতু সমানুপাতিক, সমানুপাতিকের বদলে আমরা একটা জি নিয়ে আসলাম, যেটা হচ্ছে এই মহাকর্ষীয় ধ্রুবক। আর সমানুপাতিক কার সমানুপাতিক ছিল, m1 এবং m2 সমানুপাতিক, মানে উপরে থাকবে। আর দূরত্ব ছিল আর, এই দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এই ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভাগ। আবার বলি, এই সমানুপাতিক মানে হচ্ছে এই সমানুপাতিক সমানুপাতিক মানে হচ্ছে ধরো কোনো কারণে এই m1 এবং m2 মান বৃদ্ধি পেলে এই বলের মানও বৃদ্ধি পাবে। এই সমানুপাতিক মানে হচ্ছে এই দুইটা বৃদ্ধি পেলে দুইটা বৃদ্ধি পাবে, এই দুইটা কমলে এই দুইটাও কমবে। কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে ধরো একটা বৃদ্ধি পেলে আরেকটা কমবে, এই বিষয়টা। তাহলে নিউটনের যে বল সূত্র হচ্ছে, মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের দিকে বা কেন্দ্রের সংযোগ রেখা বরাবর আকর্ষণ করে। এটা অবশ্যই বলবে, এটা খুব লিখতে হবে। এই মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোগ রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক। এর বস্তুর বয়স কত, m1 m2 এর সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে দূরত্বটা,
এই দূরত্বটা হচ্ছে তার কি বর্গের ব্যস্তানুপাতিক মানে ভাগ সমানুপাতিক। তাহলে এই জি দিয়ে তাকে কি একটি আমাদের এই যে মহাকর্ষীয় ধ্রুবক বলা হচ্ছে এই একটি ধ্রুবক নিলাম। তাহলে লক্ষ্য করো M1 M2 বস্তু দুটি r দূরত্বে অবস্থিত। এদের তাদের পরস্পরের মাঝে যে বলের সৃষ্টি হবে তার পরিমাণ f হবে। এই পরিমাণটা হচ্ছে f। তাহলে f ইকুয়াল টু আমরা কি লিখতে পারি জি M1 M2 ইন্টু আর স্কোয়ার। এবার আসো এই জিটা আসলে কি এর সম্পর্কে আলোচনা করব। এখন তোমরা যদি আরো ক্লিয়ার হতে চাও তাহলে আমি এই অংশটা আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করতেছি, তোমরা যেন আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারো। তোমাদেরকে এটা আবার এটা এই নিউটনের সূত্রটা আমি আরেকবার দেখাচ্ছি। এই নিউটনের সূত্রটা হচ্ছে এরকম যে নিউটনের সূত্রটি তোমরা দেখতেই পারতেছো এই মহাবিশ্বের প্রতিটি বর্জ্যযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের দিকে বা কেন্দ্র সংযোগ রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর বরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এটা তো তোমরা বুঝছোই যে এখন তোমাদেরকে আর একটু ক্লিয়ার করার জন্য আমি এটা আবার তোমাদেরকে এখানে এনে দেখাচ্ছি। এখন এই অংশটা এখানে আরেকটু ক্লিয়ার হয়ে নাও। এটা খুবই ইম্পর্টেন্ট একটি অংশ, কারণ আমি একটু অঙ্ক করবো, অঙ্ক করার জন্য এটা বুঝতেই হবে। এখানে বলছে এই বস্তু দুটি M1, এই একটি বস্তু M1 একটি বস্তু M2 সমানুপাতিক বলতে হচ্ছে এই দুইটার গুণফল। সমানুপাতিক মানে হচ্ছে কি এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে এই M1 এবং M2 এর এটা এইটা হচ্ছে সমানুপাতিক, F সমানুপাতিক। তাহলে বস্তু ভরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কে এই ব্যস্তানুপাতিক মানে এই বলটা কার ব্যস্তানুপাতিক? এটা হবে 1 বাই এই আর স্কোয়ার। ব্যস্তানুপাতিক এভাবে বলা হয়। তাহলে গাণিতিক ভাবে কি বলছে এই বলটা এইটার সমানুপাতিক M1 M2 উপরে আর কি 1 বাই আর স্কোয়ার আরটা নিচে, এবং যেহেতু সমানুপাতিক তার বদলে মহাকর্ষীয় ধ্রুবক জি একটি দিলাম। তাহলে এখানে দেখো এই যে এখানে জি হচ্ছে একটি মহাকর্ষীয় ধ্রুবক যার মান 6.67 ইন্টু 10⁻⁻11। এটা অবশ্যই মুখস্থ রাখতে পারবে, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। মানে এই এককটা একটা মাথায় রাখবে, নিউটন এই মিটার স্কোয়ার এই কেজি ইনভার্স 2। আশা করি তোমরা এখানে ক্লিয়ার দেখতে পারতেছো। মনে রাখতে হবে এই M1 বলটি M2 বলকে নিজের দিকে F বলে আকর্ষণ করে, অর্থাৎ এই বলটা M1 বলটা এইটাকে আকর্ষণ করে কোন বলে? F বলে। অনুরূপভাবে এইটাও সেম ঘটনা, এই বলটাও তাকে নিজের দিকে আকর্ষণ করে, তাও F বলে। বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে M1 বলটি M2 বলকে নিজের দিকে F বলে আকর্ষণ করে, আবার এই M2 বলটিও M1 বলকে নিজের দিকে আকর্ষণ করে। এবার আসো একটি অঙ্ক আমরা করলে তোমরা একেবারে ক্লিয়ার হবে। এর জন্য আমরা পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি বরের একটি বস্তুকে, পৃথিবী পৃষ্ঠে রাখা কিন্তু 1 কেজি বরের একটি বস্তুকে পৃথিবী কত বলে আকর্ষণ করবে? পৃথিবী পৃষ্ঠে রাখা, তাহলে পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি বরের একটি বস্তুকে পৃথিবীতে কত বলে আকর্ষণ করবে? তাহলে পৃথিবীর ভর কিন্তু এটা আমরা এই 6 এখানে এই 6 ইন্টু আমাদের 10⁻⁴ এটা মনে রাখতে হবে পৃথিবীর ভর। পৃথিবীর ভর এত কেজি এবং ব্যাসার্ধ হচ্ছে যে আমার এই 6.4 ইন্টু 10⁻⁶। এই দুইটা জানতেই হবে, তোমরা সবসময় মুখস্থ রাখবে। এই দুইটা ধরো পরীক্ষাতে দেওয়া থাকবে না বা তোমাদের দেওয়া থাকবে না, এই দুইটা লাগবে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে রাখা 1 কেজি বরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে? তাহলে পৃথিবীর ভর যদি হয় 6 ইন্টু 10⁻24 এবং এটা কত হবে 6.4 ইন্টু 10⁻6 মিটার। তাহলে আবার আসে আমরা অঙ্কটা করি। এখানে বলছে পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি ভরকে 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে? তাহলে এখানে দেখো আমরা জানি মহাবিশ্বের এরকম একটি বল আর একটি নিজের দিকে F বলে আকর্ষণ করে, আবার F2 বল এইটাকে F বলে আকর্ষণ করে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে F সমানুপাতিক আমাদের সূত্র লিখলাম। হ্যাঁ, যেহেতু আমাদের একটি পৃথিবীর বাইরের বল এবং পৃথিবীর পৃষ্ঠ এই দুইটা আমাদের জানতে হবে। তাহলে এখানে এই 6.6 এ মহাকর্ষ ধ্রুবকের মান বসালাম এখানে। তারপর এই যে m হচ্ছে কি পৃথিবীর ভর 6.6 ইন্টু 10⁻24 লিখলাম এবং পৃষ্ঠে রাখা m কেজি মানে 1 কেজি ভর একটি নিলাম। তারপর এই যে পৃথিবীর ব্যাসার্ধ মানে কত আমাদের আর, আর আমাদের কি এখানে আর একটি সূত্র ছিল আর স্কয়ার। আশা করি তোমরা ওই নিউটন মহাকর্ষ সূত্র থেকে এই
আর বস্তু আর এর মান কত দেওয়া আছে 6.4 × 10⁻6 স্কয়ার ইকুয়াল টু 9.8 মিটার নিউটন হয়। অর্থাৎ এই যে কাজটা তোমরা বসাবা, সাইন্টিফিক ক্যালকুলেটরে মান দিবা, মান দেওয়ার পর ইকুয়াল দিবা, দেখবা এই 9.8 চলে আসছে। তাহলে পৃথিবী, লক্ষ্য, পৃথিবীও কিন্তু ঠিক একই পরিমাণ বলে এই বস্তুটিকে নিজের দিকে আকর্ষণ করবে। এখন এই প্রথম যে বলছি পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি বরের একটি বস্তু, মানে এই বস্তুটা পৃথিবীকে কত বলে 9.8 নিউটন বলে তার নিজে দিকে আকর্ষণ করছে এই নিউটন সূত্র অনুসারে। আবার ঠিক অনুরূপভাবে পৃথিবীও তাকে ঠিক একই পরিমাণ বলে নিজে দিকে আকর্ষণ করবে। তাহলে এই M1 এবং M2 বিষয়টি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট অংশ। এই বলে রাখতে হবে, এই যে দুটি বল নিজের দিকে F বলে দুজনের দিকে আকর্ষণ করে, এবং এই বলের সমানুপাতিক, আর এই রেডিয়াসটা তার বর্গের ব্যস্ত আনুপাতিক। এই দুইটা হলে আমাদের মূলত হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, নিউটনের যে সূত্রটি এটি আমি তোমাদের সাথে আলোচনা করেছি, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো। এই পর্যন্ত, আমরা পরবর্তীতে পর্ব নিয়ে আসবো। সবাই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আর কার কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সব জানিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।